নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, এতদিন ধরে আমাদের পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট যদি আমাদের দরকার হতো, সেই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আমাদেরকে পঞ্চায়েত অফিসে যেতে হতো এবং সেই পঞ্চায়েত অফিস থেকে আমাদেরকে কালেক্ট করতে হতো এবং তার জন্য আমাদের কিন্তু একটা সময় ব্যয় হতো বা ঘন্টার পর ঘন্টা আমাদের কিন্তু একটা সময় যেত। আর এতদিনের এই যে সমস্যার সমাধানের জন্য একটা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে পোর্টাল লঞ্চ করেছে। এই পোর্টালের মাধ্যমে আমরা সমস্ত সার্টিফিকেট মানে পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট আমরা কিন্তু এই পোর্টালের সাহায্যে আমরা ডাউনলোড করতে পারবো। মানে আমাদের প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর আমরা কিন্তু সেই যে সার্টিফিকেটই আমাদের প্রয়োজন হোক না কেন সেই সার্টিফিকেট আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে বা অ্যাপ্লিকেশন করবে সেই প্রসেসটা আমি কিন্তু তোমাদেরকে লাইভ করে দেখাবো। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন বা যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমরা পেয়ে যাও। আর বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে, যাতে এই তথ্যটা তারাও জানতে পারে। আর বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আমার কিন্তু ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য থাকে যে তোমরা কিভাবে নিজে থেকে এই কাজগুলো করতে পারো বা কারোর কাছে না গিয়ে বা কোনো সাইবার ক্যাফে না গিয়ে তোমরা কিন্তু হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে কিন্তু এই কাজগুলো করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আমাকে এই ওয়েবসাইটে আসতে হবে, WBPMS। তো চলো আমি প্রথম থেকে দেখে দিই। তো প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর আমি এখানে সার্চ করব WBPMS। WP হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, P ফর পঞ্চায়েত, M ফর ম্যানেজমেন্ট, S ফর সিস্টেম। এটা লিখে সার্চ করব এবং করার পর প্রথম যে সাইটটি ওপেন হবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, এই সাইটে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আমরা উপরে দেখতে পাবো সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখানে কতটা সার্টিফিকেট রিসিভ হয়েছে, কটা সার্টিফিকেট ইস্যু করেছে, কটা রিজেক্ট হয়েছে, ইন প্রসেসে মানে প্রোগ্রেসে কটা আছে তোমরা কিন্তু এই চ্যাট বোর্ডে দেখতে পাবে। দেন এখান থেকে যে সার্টিফিকেট তোমরা ডাউনলোড করতে চাইছো বা অ্যাপ্লিকেশন করতে চাইছো তার জন্য কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট তোমাদের আগে থেকে করে রাখবে। এক হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, মানে পাসপোর্ট সাইজের ফটো লাগছে তোমাদের 100 KB, আর জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু হতে হবে। ওকে, যে অ্যাপ্লিকেন্ট করছো তার সঙ্গে দুটো তোমাদের ডকুমেন্ট লাগবে। এক হচ্ছে অ্যাড্রেসের জন্য আর দ্বিতীয় হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। যে ডকুমেন্টগুলো লাগবে সে সাইজ হতে হবে মানে PDF ফরম্যাটে হতে হবে এবং 2 MBর মধ্যে হতে হবে। সেটা হচ্ছে সাবমিট করার জন্য বা আপলোড করার জন্য। ওকে, বোঝা গেল? আর যে ডকুমেন্টসগুলো লাগবে এই ডকুমেন্টসগুলো তোমাদের কাছে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো সার্টিফিকেট উইল বি ডিসপোজড উইথ মানে অ্যাপ্রক্স 7 ওয়ার্কিং ডেজ। যে সার্টিফিকেটটা পাবে বা অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু তোমাদের 7 ওয়ার্কিং মানে 7 দিন মানে কাজের 7 দিনের মধ্যে তোমরা কিন্তু এখানে পাবে। আর তার ভ্যালিড থাকবে হচ্ছে 6 মান্থ ভ্যালিড থাকবে। তো এরপর যে নিচে যে বক্স মতন আছে বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে যে প্রসেস আসছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে যে অ্যাপ্লিকেন্ট তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে চাইছো তার কিন্তু মোবাইল নাম্বার দেবে। আর যারা সাইবার ক্যাফ থেকে করছো তারা কিন্তু কাস্টমারের নাম্বারটাই দিয়ে করার চেষ্টা করবে সবসময়। তো এখানে তার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে। গেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি এখানে দিয়ে ভেরিফাই বা প্রসেসে করতে হবে। তোমাদের সামনে পরবর্তী পেজ হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে কেয়ারফুলি। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, তোমাদের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আছো সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করছো। করার পরে যে ব্লক তোমাদের এখান থেকে ব্লক তোমাদের সিলেক্ট করবে। আমি ব্লক সিলেক্ট করে নিলাম। দেন তোমাদের গ্রাম পঞ্চায়েত, তোমরা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা পড়ো সেই গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবে। দেন তোমাদের সংসদ, যে সংসদে তোমরা আছো সেই সংসদটা এখান থেকে সিলেক্ট করবে। তোমরা যদি সংসদের নাম এখান থেকে যদি ভুলে যাও বা না যদি জানো তোমরা কি করবে, তোমাদের গ্রাম থেকে যে ভোটে দাঁড়িয়েছিল সে কিন্তু জিতেছে, তার নাম এখানে কিন্তু দেখবে। তো এখান থেকে নামটা সিলেক্ট করে নেবে। করার পর এখানে কিন্তু আর আমার স্টার মার্ক নেই বা স্টার চিহ্ন নেই, এখানে আমার করার দরকার নেই। করার পরে এবার কি করতে হবে, আমার অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যে অ্যাপ্লিকেশন করছো তার অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে আমাকে দিতে হবে। তো কি করতে হবে, প্রথমে এখানে যে অ্যাপ্লিকেন্ট করছে তাই তিনি যদি মিস্টার মিসেস হয় তো সেটা এখান থেকে বসাবে। বসানোর পরে যে অ্যাপ্লিকেন্ট নেম তার নাম এখানে কিন্তু দেবে, তার নাম দেবে, তার গার্জেন নাম দেবে। ওকে,
রিলেশন উইথ গার্জেন, গার্জেন রিলেশনে যদি ফাদার হয়, মাদার হয়, সন, ডটার, হাজব্যান্ড, স্পাউস, মানে স্ত্রী, স্বামী, স্ত্রী যেটা হবে সেখান থেকে তোমরা এখান থেকে দিয়ে দেবে। দেওয়ার পর অ্যাড্রেস, এখান থেকে তোমাদের ফুল অ্যাড্রেস তোমরা বসাবে। ফুল অ্যাড্রেস বসানোর পর তোমরা পোস্ট অফিস বসাচ্ছ, পোস্ট অফিস বসানোর পর তোমরা পুলিশ স্টেশন বসাচ্ছ, পুলিশ স্টেশনের পর তোমাদের ভিলেজ, ফের ভিলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন তোমাদের পিন নাম্বার এখানে বসাতে হবে। দেন তোমাদের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যে পাশে ক্যালেন্ডার মতন সিম্বল আছে, ক্যালেন্ডারে ক্লিক করলে তোমাদের ক্যালেন্ডার অপশান ওপেন হয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করবে। আর এখানে আরেকটা কথা বলা হলো না, তো তোমরা যদি এখানে ইংলিশে যদি চাও তো এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, এই পজিশনটা, ঠিক আছে। আর তোমরা যদি বাংলা বা নেপালিতে তোমরা যদি চাও যে আমাদের সার্টিফিকেটটা বাংলাতে তোমাদের ডাউনলোড করবে, তো এই যে বক্স আছে বাংলার, যে এখানে কিন্তু তোমাদের টিক চিহ্ন দিতে হবে। আর তোমরা যদি নেপালিতে তোমরা ডাউনলোড করতে চাও, যে নেপালির যে বক্স আছে এখানে কিন্তু টিক চিহ্ন করতে হবে। ধরো আমি এখানে বাংলাতে আমি যদি চাই, তো এখানে আমার বাংলাতে নাম লিখতে হবে, অভিভাবকের নাম লিখতে হবে, তার সাথে কি সম্পর্ক সেই সম্পর্ক দিতে হবে, সব কিছু বাংলাতে ফিল আপ করতে হবে, বোঝা গেল। তো আমি বাংলাতে করবো না, আমি ইংলিশে রাখবো। তো আমি এই পজিশনটা বা এই পাশেরটা আমি ফিল আপ করবো। তো এরপর আমাকে কী করতে হবে, যে আমি কোন সার্টিফিকেট আমি ডাউনলোড করব। তো আমি এখান থেকে যেহেতু ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করব, তো আমি এখানে ইনকাম সার্টিফিকেটের ঘরে টিক চিহ্ন দেবো। তো অলরেডি কিন্তু এখানে রেসিডেন্ট সার্টিফিকেট এখানে ক্লিক থাকবে, এই টিক চিহ্ন আমরা কিন্তু হটাতে পারবো না। তার সাথে আমাদের কিন্তু এই যে সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট কিন্তু আমাদের এখানে কিন্তু বক্সে টিক চিহ্ন করতে হবে। ধরো আমাদের যদি ক্যারেক্টার সার্টিফিকেট লাগে ক্যারেক্টার সার্টিফিকেটে ক্লিক করব, আমাদের যদি কাস্ট সার্টিফিকেট লাগে কাস্ট সার্টিফিকেটে ক্লিক করব, আমাদের যদি আনম্যারিড সার্টিফিকেট লাগে আনম্যারিড সার্টিফিকেটে এই বক্স আমরা ক্লিক করব। তো আমি এখান থেকে ইনকাম সার্টিফিকেটই ক্লিক করব, যেহেতু আমার ইনকাম সার্টিফিকেট দরকার। তো ক্লিক করলাম, করার পর এখানে অ্যানুয়াল ইনকাম, তোমাদের অ্যানুয়াল ইনকাম কত, তোমাদের বছরে যে অ্যানুয়াল ইনকাম সেটা তোমাদের এই বক্সে তোমাদের বসাতে হবে, ঠিক আছে। বসানোর পর তোমাদের অ্যানুয়াল ইনকাম অফ সোর্স, তোমরা কোন সোর্সে থেকে সেই টাকাটা ইনকাম করো। যদি 80,000, 1 লাখ বা 1.5 লাখ তোমরা যদি অ্যানুয়াল ইনকাম দিয়ে থাকো, তো সেই অ্যানুয়াল ইনকামের সোর্সটা কী থেকে আসছে। তোমরা যদি জব করে থাকো, তোমরা যদি বিজনেস করে থাকো, বা তোমরা যদি কাল্টিভেশন বা কৃষিকাজ করে থাকো, সেই ইনকামটা যদি হয়ে থাকে সেই বক্সে কিন্তু এখানে বসাতে হবে। দেন তোমাদের মোবাইল নাম্বার তো অলরেডি এখানে বসানো থাকবে। দেন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেও দিতে পারো, ইমেল আইডি নাম্বার দিলেও দিতে পারো। দেন এরপর কি করতে হবে, তোমাদের যে ডকুমেন্ট আমি প্রথমে বলেছিলাম সেই ডকুমেন্ট কিন্তু এখানে তোমাদের আপলোড করতে হবে। ফার্স্ট ডকুমেন্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে ঘরে এখান থেকে তোমাদের আধার কার্ড দিতে পারো, পাসপোর্ট সাইজ পাসপোর্ট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, প্যান কার্ড দিতে পারো, তোমাদের কিষাণ পাসবুক দিতে পারো, মানে কিষাণ জব কার্ড দিতে পারো। এই সব ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের দিতে হবে। তো আমি এখান থেকে আধার কার্ড ধরো আমি দিলাম। তো আধার কার্ড দেওয়ার পর এই বক্সে কিন্তু আমাকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। নাম্বারটা বসানোর পর এখান থেকে যে চুজ ফাইল আছে, এই যে চুজ ফাইলের বক্স আছে, এই চুজ ফাইলে বক্স আমি ক্লিক করব। ক্লিক করে যেখান থেকে আমার আধার কার্ডের কপিটি আছে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটি আমি এখান থেকে নিয়ে এখান থেকে আমি আপলোড করব। এরকমভাবে সেকেন্ড ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আমার যে কোনো একটা অপশান আমি সিলেক্ট করব। ধরো আমি এখান থেকে ভোটার আইডি কার্ড দিলাম, ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দিতে হবে। সেম চুজ ফাইল করে আমাকে এখানে সাবমিট করতে হবে ফাইলটা সাবমিট করে এখানে এবারে নিচে আসতে হবে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো। যিনি অ্যাপ্লিক্যান্ট করছে তার ফটো 100 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে হতে হবে, প্রথমেই বলেছিলাম। তো এখান থেকে কি করতে হবে, চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যেখানে ফটোটি আছে সেখান থেকে তোমরা ফটোটা সিলেক্ট করে নেবে। তো দেখো এইভাবে ঠিক ফটোটা সিলেক্ট হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাক থাকার পর বা তোমাদের ফর্মটা আরেকবার কেয়ারফুলি দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। করার পর এখানে যে সাবমিট আছে সেই সাবমিটটা কিন্তু ক্লিক করবে। তো সাবমিট করার পর তোমাদের মোবাইলে SMS চলে যাবে, সেখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল, এবং তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটাও তোমাদের SMS-এ মানে ওই SMS-এ পেয়ে যাবে। আর এখানেও তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাবে তোমাদের কী তোমাদের অ্যাপ্লিকেন্ট মানে সার্টিফিকেট তোমরা কী তোমরা আবেদন করেছো, সেই সার্টিফিকেট এখানে দেখতে পারবে যে যিনি আবেদন করেছে তার নেম, কবে অ্যাপ্লাই করেছে এবং স্ট্যাটাসটা কী পর্যায়ে আছে। তো দেন এরপর তোমরা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সেম তোমাদের সিটিজেন কর্নারে আসতে হবে এবং কর্নারে এসে এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে এখানে সার্চ করতে হবে। সার্চ করলে তোমাদের ডাউনলোডের অপশানটা চলে আসবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে যাতে তারা এই তথ্যটা জানতে পারে। আর তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও মোটিভেট করে তোলে নতুন নতুন ভালো ভিডিও বানানোর জন্য। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।